নমস্কার বন্ধুরা। আজকে WBBL এর সেকেন্ড ম্যাচ চলছে, তার ফার্স্ট ইনিংস হয়ে গেছে। তো আমার ধারণা এইটাই সিডনি থান্ডার প্রথমে দেখুন ব্যাট করে 121 রান করেছে। ঠিক আছে, সিডনি থান্ডার 1 নম্বর টিম, ব্যাট করে 121 রান করেছে। আর সিডনি সিক্সার্স 6 নম্বর টিম। তো 121 রানটা খুব একটা বড় রান নয়, কিন্তু সিডনিতে খেলা, সিডনিতে দুজনেই পরিস্থিতি জানে ভালো করেই। সিডনি সিক্সার্স হয়তো আজকে জিততে পারে, তার কারণ হচ্ছে সিডনি থান্ডার আজকে জিতে গেলে 12 পয়েন্ট হয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে। 7 ম্যাচে 12 পয়েন্ট হলে ওকে অন্যরা অনেকটা এগিয়ে যাবে। সিডনি সিক্সার্স বরঞ্চ আজকে জিতলে 8 ম্যাচে, বা এটাই বোধহয় 7 নম্বর ম্যাচ চলছে বোধহয়, যাই হোক 7 ম্যাচে 8 পয়েন্ট হবে, তাহলে এদের সঙ্গে কাছাকাছি থাকতে পারবে। তাই আমার ধারণা হয়তো সিডনি সিক্সার্স ম্যাচটা জিতে যাবে। ঠিক আছে, শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ডের খেলা শুরু হবে 52 মিনিট পরে পাল্লে কেলেতে। The barren run is over, almost 9 years. Decades New Zealand finally have an ODI win against them. নিউজিল্যান্ড এবারে খুবই ভালো খেলছে। সেকেন্ড টি-20-তে নিউজিল্যান্ড জিতেছিল 5 উইকেটে, ফার্স্ট টি-20-তে শ্রীলঙ্কা জিতেছিল 4 উইকেটে, আর ফার্স্ট ওডিআই শ্রীলঙ্কা জিতেছে 45 রানে ডিএলএসে। তো আজকে পারলে গেলেতে যদি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ না হয়, তাহলে খেলাটা জমবে, এবং দুপুরে খেলা তো বেশ ভালোই হবে। মানে পারলে গেলে রান, আমার ধারণা যদি শ্রীলঙ্কা ব্যাট করে তাহলে 270-80 রান হতে পারে। নিউজিল্যান্ড ব্যাট করলে 250 প্লাস হওয়া উচিত। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কাকে হারানো একটু শক্ত সবসময়। তো সেটাই দেখা যাক যে কতটা কি হয়। যদি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 270-80 করে, তাহলে নিউজিল্যান্ডে একটা ভালো চান্স থাকবে। কিন্তু শ্রীলঙ্কা 270-80 করলে নিউজিল্যান্ড চেষ্টা করলেও হয়তো শেষ পর্যন্ত পেরে উঠবে না বলেই মনে হচ্ছে। তো দেখা যাক না কি হয়ে যাবে, তখনই আমরা বুঝে যাব। আর গতকাল যারা পাকিস্তান আর অস্ট্রেলিয়া ম্যাচটা খেলছিল টি-20, তারা একসময় এই পরিস্থিতিতে পৌঁছেছিল যে পাকিস্তান যথেষ্ট ভালো খেলছিল, পাকিস্তান অন দ্য টপ, কারণ অস্ট্রেলিয়া শুরুটা ভালো করলেও 140 না 43 রানে অল আউট হয়ে গেছিল, তাদের ইনিংস শেষ হয়ে গেছিল। সেখান থেকে পাকিস্তান শুরুটা ভালো করে, তখন অস্ট্রেলিয়ার রেট 2.5-এর ওপরে উঠে গেছিল, সেখান থেকে কিন্তু অস্ট্রেলিয়া জিতে গেছে। তো যারা ওই জায়গায় অস্ট্রেলিয়াকে ব্যাক করেছে বা অস্ট্রেলিয়াকে ধরেছে, তারা কিন্তু ভালো প্রফিটে রয়ে গেছে। আজকে ইউএফএ নেশনস লিগে লাটভিয়া আর্মেনিয়ার, না আমরা টেবিল দেখে খেলবো, টেবিলটা দেখে নিলে সুবিধা হয় যেটা হিসাবে। লাটভিয়া আর্মেনিয়া বোধহয় লাস্ট, গ্রুপ সি, লিগ সি গ্রুপ 4, তাহলে লাস্টে সেই 3 জনের যে গ্রুপটা আছে নাকি দেখি। না, এই যে লাটভিয়া আর্মেনিয়া দুজনেরই 4 পয়েন্ট। আজকে যে জিতবে সে এগিয়ে যাবে ফেরোয় আইল্যান্ডের থেকে। এইবার ফেরোয় আইল্যান্ড যদি পরের দিন হেরে যায়, তাহলে আজকে যে জিতবে সে কিন্তু ওপরের দিকে উঠতে পারে। তাহলে দুজনেই চেষ্টা করবে লাটভিয়া আর আর্মেনিয়া জেতার। তাহলে ফেরো আইল্যান্ড আর নর্থ ম্যাসেডোনিয়ার খেলা। রিপাবলিক নর্থ ম্যাসেডোনিয়া আর ফেরো আইল্যান্ড। রিপাবলিক নর্থ ম্যাসেডোনিয়া হারলেও কিছু এসে যায় না, হারলে ফেরো আইল্যান্ড থ্রু করে যাবে। আর যদি জেতার চান্স অনেক বেশি, বা ড্র করলেও ফেরো আইল্যান্ড অনেকটা এগিয়ে থাকবে, কারণ ফেরো আইল্যান্ডে 6 পয়েন্ট আছে, 7 পয়েন্ট হয়ে যাবে। আর গোল ডিফারেন্সে ফেরো আইল্যান্ড ওদের থেকে অনেকটা এগিয়ে। অস্ট্রিয়া স্লোভেনিয়া গ্রুপ বি, লিগ বি গ্রুপ 3 দেখি।
লিগ বি গ্রুপ 3, অস্ট্রিয়া স্লোভেনিয়া। অস্ট্রিয়া নরওয়ে দুজনে 10। স্লোভেনিয়া যদি আজকে অস্ট্রিয়ার সঙ্গে পাঙ্গা নিতে পারে তাহলে আবার 3 নম্বর টিম হিসেবে 10-এ পৌঁছাবে। যদিও আজকে বোধহয় লাস্ট ম্যাচ, রাউন্ড 6, কারণ 4টে করে টিম, এরপরে তো আর ম্যাচ হওয়ার কথা নয় এই রাউন্ডে। তো লাস্ট ম্যাচ, সেখানে দেখা যাক অস্ট্রিয়া আর স্লোভেনিয়া। অস্ট্রিয়া হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ এবং অস্ট্রিয়া স্লোভেনিয়ার চেয়ে ভালো টিম। ইংল্যান্ড আর রিপাবলিক আয়ারল্যান্ড, লিগ বি গ্রুপ 2। ইংল্যান্ড 12, রিপাবলিক আয়ারল্যান্ড 6। সুতরাং রিপাবলিক আয়ারল্যান্ড আজকে জিতেও কিছু হবে না, হেরেও কিছু হবে না। ইংল্যান্ড হারলে সেকেন্ড হয়ে যেতে পারে, কারণ গ্রিস ফিনল্যান্ডকে হারিয়ে দেবে বলেই বিশ্বাস। সেই জন্য ইংল্যান্ড চেষ্টা করবে আয়ারল্যান্ডকে হারাতে। তাহলে ইংল্যান্ড উইন ধরে নেওয়াটা বেটার। ফিনল্যান্ডের চেয়ে গ্রিস উইন ধরে নেওয়াটা বেটার। নরওয়ে আর কাজাকিস্তান, নরওয়ে অনেক ভালো টিম কাজাকিস্তানের চেয়ে, সেই জন্যে এটা কিছু করা যাচ্ছে না, এটা রেট পাওয়া যাচ্ছে না। ইসরায়েল বেলজিয়াম, বেলজিয়ামকে আজকে জিততেই হবে। দেখুন, লিগ এ গ্রুপ 2, লিগ এ গ্রুপ 2, এই যে বেলজিয়ামকে আজকে জিততেই হবে। জিতেও কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না, আর আউট হয়ে গেছে। আর আরেকটা তাহলে বড় খেলা, ইটালি আর ফ্রান্স, যে জিতবে সেই এই গ্রুপের টপ থাকবে। হ্যাঁ, এই গ্রুপের টপ থাকবে। তাহলে বেলজিয়ামের এই ম্যাচটা জেতার সম্ভাবনা আছে, কিন্তু বেলজিয়ামের আর পরের রাউন্ডে যাওয়ার হয়তো সম্ভাবনা নেই। আমি জানি না 3 নম্বর টিম হিসাবে আবার সেই লড়াইটা হবে কিনা। সেই সব গ্রুপের 3 নম্বর টিমের সঙ্গে যদি আহ, দেখা হয়, তখন আবার বেলজিয়াম এগিয়ে থাকতে পারে। তাহলে বেলজিয়াম আজকে অনেকগুলো গোলে জেতার চেষ্টা করবে। তাদের মধ্যে খেলা হবে না কি হবে সেটা দেখতে হবে। খেলা হবে না এমনি শুধু পয়েন্টের বিচারে এবং গোল ডিফারেন্সের বিচারে হিসাব হবে, সেটা দেখতে হবে। ইটালি আর ফ্রান্সের মধ্যে ইটালি এগিয়ে আছে, ইটালির হোম গ্রাউন্ডে খেলা, কিন্তু এই খেলাটা ড্র হতে পারে, বা ফ্রান্স চমক দিলেও দিতে পারে। এই খেলাটা আমার মনে হচ্ছে ড্র হতে পারে। আফ্রিকা কাপ অফ নেশনস, আলজেরিয়া, টোগো। ঠিক আছে, আচ্ছা কনকাকাফে কিছু বলার নেই। কাপ অফ কুপ দে ফ্রান্স, রাউন্ড 256, কাউকে চিনি না, আন্দাজে ঢিল ছুঁড়ে লাভ নেই। স্পেন সেগুন্ডা ডিভিশন, চিনি ক্যাডিজ বা এদের খেলা দেখতাম আগে, কিন্তু এখন তাদের কি পরিস্থিতি তাহলে তো এই রেট দেখেই বলতে হয়। তো এই গেল আজকের ক্রিকেট এবং ফুটবলের আলোচনা। আপনারা আশা করি ভালোই খেলছেন এবং আমায় জানান কেমন হচ্ছে না হচ্ছে। টাটা।